সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। বিকেএসপিতে খেলতে গিয়ে গুরুতর অসুস্থ তামিম ইকবাল, হার্টে বসানো হয়েছে রিং। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য রিজভীর। বিএনপির স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা। এবং সড়ক ও রেলপথে ঈদযাত্রা শুরু, স্বস্তিতে রাজধানী ছাড়ছেন মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। একই সময়ে উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিস। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। একই সময়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। এদিকে সন্দ্বীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপির মাঠে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক জানান, তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে, তাই জরুরি ভিত্তিতে সেখানে রিং বসানো হয়েছে। আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। ওনাকে একটা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি। স্বাধীনতাকে টেন্ডার করে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল পলাতক ফ্যাসিস্ট সরকার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। জানান, প্রধান উপদেষ্টা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাংবাদিক ভাই ও বোনেরা, পট পরিবর্তনের সাথে সাথে বদলে যায় দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস। বিগত সরকার আমলে সেই স্বাধীনতাকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা জাতির রক্তাক্ত যে অর্জন, অগণিত শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় নিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল, এর ভিতরে ভিতরে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, পথহারা জাহাজের নাবিকের ভূমিকায় জাতিকে পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান। উন্নয়ন, উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং দেশের বিরুদ্ধে পরিকল্পিত গুজব রটাচ্ছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর গুটি কয়েক সদস্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সড়ক ও রেলপথে আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হলো। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো বিশেষ ব্যবস্থায় চলবে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর বিমানবন্দর, জয়দেবপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে সড়ক পথে তেমন যাত্রী চাপ দেখা যায়নি। এবারও উত্তরের ঈদযাত্রায় যানজটের সংখ্যা করছে পরিবহন সংশ্লিষ্টরা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনে দ্রুত গতির নির্বিঘ্ন সুবিধা পাওয়া গেলেও স্বাভাবিক গতি থমকে যায় এলেঙ্গায় 2 লেনের মহাসড়ক এলাকায়। উন্নয়ন কাজ চলমান থাকায় এই মহাসড়কে ঈদযাত্রায় যানজটের সংখ্যা থেকে যাচ্ছে। যদিও যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান সামান উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বর্তমান অবস্থা। মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ শেষ হওয়াতে সুবিধা পাচ্ছে এই সড়ক ব্যবহারকারীরা। তবে এবার ঈদযাত্রায় বাদ সাজতে পারে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত শাসেক 2 প্রকল্পের চলমান উন্নয়ন কাজ। যমুনা সেতুর পূর্ব পাড়ের গোলচত্বর থেকে 13 কিলোমিটার নানা অব্যবস্থাপনা ও গাড়ির ধীরগতিতে হরহমেশেই এই স্বাভাবিক সময় তৈরি হচ্ছে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এবার কোনো যানজটের কোনো এরকম কোনো সম্ভাবনা নাই। এলাঙ্গার এলাকাতে হয়তো কাজ চলতেছে, সেখানে হয়তো কিছুটা হয়তো বিঘ্ন করলে ঘটতে পারে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 4 লাইন থাকার কারণে আমরা মোটামুটি ক্লিয়ার রাস্তা থাকবে, আমরা যানজটে থাকবো না। এলেঙ্গার পরে রাস্তায় চলমান কাজ থাকার কারণে ওদিকে কিছুটা বিলম্ব হতে পারে যাত্রী নিয়ে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে আরো 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যাত্রীরা। ঈদ উপলক্ষে এবার আমাদের যমুনা সেতুর যে পূর্ব সংযোগ সড়ক, এটা আপনারা দেখেছেন এর পূর্বে ছিল 2 লেন, এবার আমরা বাড়তি সুবিধা হিসাবে আরও 2 লেন, নতুন 2 লেন যোগ হচ্ছে। তো এখানে আমাদের যে গাড়িগুলো আছে, ঘরমুখো গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। গত ঈদযাত্রায় দুর্বলতা চিহ্নিত করে নানামুখী নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার। আমাদের এখানে একটাই সবার চেষ্টা, কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কের উত্তরবঙ্গ সহ 24 জেলায় 15 থেকে 20,000 যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে হয় 3 গুণ। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এসআই চঞ্চল চন্দ্র ও সাবেক এসি রাজেন কুমার শাহকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মেহরাব সুমনের রিপোর্ট। জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং 2016 সালে কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে সকাল 10টার আগে সাবেক আইজিপি একেএম শহীদুল হক সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দেশে ভয়ের সংস্কৃতি চালু করার জন্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিদের বিভিন্ন জায়গা থেকে তুলে এনে জঙ্গি সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশের, তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে। তার আগে ক্রসফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল, সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে
বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মানবতা বিরোধী অপরাধের সব প্রতিবেদন দাখিল করা হবে। বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। এদিকে মিরপুরে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দারুস সালাম জোনের সাবেক এডিসি মইনুল ইসলাম সহ আসামিদের বিরুদ্ধে আগামী 18 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রম ভবনের সামনে মৃত্যুবরণকারী স্টাইল ক্রাফটের শ্রমিক রামপ্রসাদ জনের পরিবারের ক্ষতিপূরণ সহ সকল শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। রাজধানীর পল্টনে বিজয়নগর শ্রম ভবনের সামনে স্টাইল ক্রাফট শ্রমিকদের দাবি, স্টাইল ক্রাফট গার্মেন্টস মালিক শ্রমিকদের কোটি কোটি টাকা বেতন বকেয়া রেখেছে। শ্রমিকদের পারিশ্রমিক পেতে আন্দোলন ছাড়া কোনো উপায় ছিল না। সেই আন্দোলনে শ্রমিক রামপ্রসাদ জনি মৃত্যুবরণ করলেও মালিকপক্ষ কোনো সহানুভূতি দেখায়নি। দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করার পাশাপাশি স্টাইল ক্রাফট গার্মেন্টস মালিকদের শাস্তি দাবি করেন তারা। শ্রম শক্তিকে ধ্বংস করে শ্রমিকদের হত্যা করে শিল্প বিকশিত হয় না। সুতরাং আমরা এই রামপ্রসাদ সিংয়ের অবহেলাজনিত হত্যার জন্য দায়ী মালিক সহ অন্যান্য দোষীদের শাস্তি চাই। স্টাইল ক্রাফটের শ্রমিকদের যে বকেয়া পাওনা মালিক কর্তৃক স্বীকৃত 20,86,00,000 টাকা অবিলম্বে আমরা পরিশোধের দাবি জানাচ্ছি। এবারে সারা বাংলার খবর। আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে এবং গুম, খুন, হত্যা সহ সন্ত্রাস বাহিনী দ্বারা দেশের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালীর চাঁদখিল উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেওয়ার শামীম, ইহসানুল হক, মাসুদ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতারে দোয়া মাহফিল করেছে মুন্সিগঞ্জের লোহজং উপজেলা বিএনপি। লোহজং ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া ও মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান সিনহা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শামীম হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর টনক নড়েছে খুলনার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃপক্ষের। সাতক্ষীরার তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে সংস্কার ও তদারকির অভাবে সৌন্দর্য ও অবকাঠামো হারাতে বসেছে। এই শিরোনামে গত বছরের 20 ডিসেম্বর এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর মসজিদ সংস্কারের কাজ শুরু করেছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। এতে করে মসজিদে ফিরতে চলেছে নতুন রূপে। মসজিদ কমিটি জানিয়েছে, প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মসজিদটি 35 বছর আগে সর্বশেষ সংস্কার ও রং করা হয়েছিল। এশিয়ান টিভির একটা প্রতিবেদন দেখে আজকের এই যে আমাদের তালা সাতক্ষীরার যে ঐতিহ্যবাহী তেঁতুলিয়া যে মসজিদটি এতদিন অবহেলিত ছিল, আজকে তার রং করা হয়েছে দেখে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। এশিয়ান টিভির মাধ্যমে কর্তৃপক্ষকে নিবেদন করব যে বাকি কাজ যেন রোজার ভিতরে যেন সম্পন্ন করতে পারে।
সাভারের কাউন্দিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আব্দুল হাই দেওয়ানের আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ সময় বিশেষ মোনাজাত করা হয়। স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল হয়েছে। নগরীর পাঠানটুলি এলাকায় আয়োজিত মাহফিলে সংগঠনের সভাপতি মঞ্জু মিয়ার সভাপতিত্বে ও সুমন খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর খান ও জাফর মিয়া সহ অনেকে। চট্টগ্রাম মহানগর বিএনপির ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের উদ্যোগে তারেক জিয়ার রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষ কর্মশালা ও প্রতিনিধি সভা হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে প্রাইভেট কার চালক হোয়াটসঅ্যাপ গ্রুপ কিশোরগঞ্জ। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাচ্চু মিয়া, মোহাম্মদ জোবায়ের আলম, মোহাম্মদ আক্তার সহ আরও অনেকে। বক্তারা বলেন, যাত্রীদের উত্তম সেবা ও সদস্যদের কল্যাণে এটি গঠন করা হয়েছে। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল হয়। সহকারী অধ্যাপক মহিবুর রহমানের সভাপতিত্বে ও সানাউল্লাহ ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম বক্কর বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন একসাথে চালানো যায়। নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের উদ্যোগে আন্দরকিল্লা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি একথা বলেন। আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাইনুদ্দিন খান রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। কুমিল্লার হোমনা প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলন আয়তনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। হোমনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল হক সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খেমাল্লিকা চাকমা, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম সহ অনেকে। নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ অনেকে।
শরীয়তপুরের সখীপুরে আকুনকান্দি গ্রামে শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের বিরুদ্ধে দেয়া রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। সকালে শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শাহিনুর রহমান খানের কোর্ট চত্বরে চেম্বারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম খোকনের স্ত্রী পারভিন আক্তার বলেন, ১ মার্চ রাতে সখীপুর থানায় পুলিশ তার স্বামীকে থানায় নিয়ে যায়। পরের দিন সকালে সখীপুর থানায় গিয়ে জানতে পারেন তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় আসামি করে কোর্টে প্রেরণ করা হয়েছে। নোয়াখালীতে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতারের আয়োজন করে জামাত ইসলামী চৌমুহনী শহর শাখা। চৌমুহনী বেঙ্গল কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা শাখার সাবেক আমির ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা আলাউদ্দিন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। জামাতের চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামাতের বাইতুল মাল সম্পাদক দিন মোহাম্মদ। ফেনী জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল হয়েছে। জেলা সেক্রেটারি জাফর আহমেদের সঞ্চালনায় ও জেলার সভাপতি সাখাওয়াত হোসেন সাইফুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জিয়াউর সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। বিকেএসপিতে খেলতে গিয়ে গুরুতর অসুস্থ তামিম ইকবাল, হার্টে বসানো হয়েছে রিং। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য রিজভির। বিএনপির স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা। এবং সড়ক ও রেলপথে ঈদ যাত্রা শুরু, স্বস্তিতে রাজধানী ছাড়ছেন মানুষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।